বিশ্ববিদ্যালয় সংগঠন কিংবা অন্যান্য স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন থেকে একজন শিক্ষার্থী বা একজন সদস্য যে বিষয়গুলো শিখে এবং যে বিষয়গুলো শেখার একটা সুযোগ পায় সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। অসম্ভবভাবে সেটাকে গুরুত্ব দিতে হবে বা ব্যাখ্যা করতে হবে বা বলতে হবে যে এই গুরুত্বটা আসলে আমরা বুঝতে পারি না, যেটা আমাদের সামাজিক, আমাদের সাংস্কৃতিক, আমাদের প্রত্যাহিক জীবনের সর্বক্ষেত্রে আমরা যেটার একটা লেসন পাই, যে লেসনটা আমাদের পারিবারিক বা আমাদের প্রাতিষ্ঠানিক বা আমাদের কর্মজীবনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ যখন আমরা একটা সংগঠনে কোথাও সদস্য হই, তখন দেখা যাচ্ছে যে সেখানে বিভিন্ন কালচারের, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, বিভিন্ন এইজের, বিভিন্ন মোটিভের, বিভিন্ন লজিকের মানুষজনের একটা সমবেত হয়, একটা একটা সংমিশ্রণ হয়। সেই সংমিশ্রণের জায়গায় একজন পার্টিসিপেন্টস বা একজন মেম্বার যখন বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন মিছিল, বিভিন্ন মিটিংয়ে বা বিভিন্ন আয়োজনে যখন একসাথে বসে সেই আয়োজন কিংবা সেই পার্টিসিপেশনটা বাস্তবায়ন করে, তখন দেখা যায় যে তারা অনেক কিছু শিখতেছে। কালচার, তার লজিক, দৃষ্টিভঙ্গি, আচার আচরণ, বিহেভিয়ার, হ্যাঁ, তার গেস্টার পোস্টার সব কিছুই শিখতেছে। হ্যাঁ, অ্যাটিটিউড সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমরা যখন মানুষের সাথে, অনেকগুলো মানুষ একসাথে যাই, তখন তাদের অ্যাটিটিউড, তাদের দৃষ্টিভঙ্গি, কালচার সব কিছু দেখে আমরা একটা অন্য রকমের শিক্ষা পাই এবং অন্য ধরনের একটা আমাদের মধ্যে আইডিয়া জেনারেট হয়। তো এইগুলা যদি আমরা সেই সংগঠন কিংবা কোনো একটা প্ল্যাটফর্মে না যাই যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সেই বিষয়গুলো শিখতে পারি না। তো সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে আমাদের ক্যারিয়ার লাইফ। হ্যাঁ, তো তার আগে আমি আলোচনা করব আমাদের পারিবারিক জীবনে। পারিবারিক জীবনে আমাদের একটা সাংগঠনিক ব্যক্তিত্ব বা একটা সাংগঠনিক সদস্য, যারা সংগঠন থেকে কাজ করে আসে বা সংগঠন থেকে যারা বের হয়ে আসে, তাদের জন্য আসলে একটা পারিবারিক যে বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের দায়িত্ব নিয়ে কাজ করার মতো যে ইভেন্টগুলো আছে, সেখানে কিন্তু খুব ভালোভাবে পারফর্ম করতে পারে, খুব ভালোভাবে সেখানে কাজ করতে পারে এবং ফ্যামিলির একটা যে কোনো কাজে বা যে কোনো প্রয়োজনে বা যে কোনো কিছুতে সে ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে লিডারশিপ, টিমওয়ার্ক, একদম গুছিয়ে একটা কাজ, একটা প্যাকেজ কাজ করার যে মেন্টালিটি, সেটা গ্রো করে বা সেইটা তার মধ্যে জেনারেট হয়। তো সেটা সে শিখে যায়। তো তেমনিভাবে এখানে যদি আমি বলতে যাই যে আমাদের যদি কর্মক্ষেত্রে যদি আমি বলি, কর্মক্ষেত্রের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সেখানে আমরা বিভিন্ন ধরনের টিম লিডিং, টিমকে গুছিয়ে কাজ করানো, তারপরে সময়ানুবর্তিতা, গেস্টার পোস্টার, সৌজন্যতাবোধ, তারপরে অ্যাটিটিউড আর ম্যানার, সব কিছু খুব সুন্দরভাবে, সাবলীলভাবে সেখান থেকে শেখা যায়, একটা প্ল্যাটফর্ম থেকে শেখা যায়। তো সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের বাজেটিং করা, লজিক্যাল বা ক্রিটিক্যাল যে আমাদের ডিসিশানগুলো আছে, হ্যাঁ, সেগুলো নেওয়ার যে প্রবণতা বা সেগুলো নেওয়ার যে প্র্যাকটিস, এটা আমাদের মধ্যে গ্রো করে। আমরা এটা খুব সুন্দরভাবে এটা শিখতে পারি এবং আমাদের আরেকটা যে আমাদের মোটামুটি ওভারঅল যে প্রাতিষ্ঠানের সব কিছু দায়িত্ব নিয়ে কাজ করা, হ্যাঁ, এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ। এবং বিভিন্ন ধরনের সফট স্কিল যেগুলো আছে, আমাদের কমিউনিকেশান, আমাদের মেসেজিং, বর্তমানে আমাদের ডিজিটাল যুগে আমাদের মেসেজিং করতে হয়, আমাদের কমিউনিকেশনগুলো আমাদের ডিভাইসের মাধ্যমে করতে হয়। সেখানে আমরা হোয়াটসঅ্যাপ বলি, মেসেঞ্জার বলি, ইমো বলি বা আমাদের যে মেইলিং বলি, হ্যাঁ, এইগুলোতে যে কমিউনিকেশনগুলো হয়ে থাকে এক একটা প্ল্যাটফর্মে, এক একটা জায়গায় এক এক রকম হয়। সেজন্য বললাম যে এইখানে যে কমিউনিকেশনগুলো হয়ে থাকে, সেগুলোর যে একটা বেস, এইটা ওই প্ল্যাটফর্ম থেকেই ভালোভাবে গ্রো করে আসতে পারে। এটাই যে একমাত্র প্ল্যাটফর্ম বা একমাত্র জায়গা, একমাত্র যে একটা ওয়ে, এটা বলবো না। কিন্তু এইখান থেকে যারা স্বইচ্ছায় শেখার উদ্দেশ্যে বা যেখানে যারা কাজ করে এবং তারা যারা এগুলো শেখার চেষ্টা করে, তারা অবশ্যই এখান থেকে অনেক ভালো কিছু করে। এবং ইন ফিউচারে যারা প্রাইভেট জব সিকার্স আছে, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন মাল্টি
মাল্টিন্যাশনাল কোম্পানি বলি বা দেশীয় কোম্পানিগুলো বলি, ভালো ভালো বড় বড় কোম্পানিগুলো বলি, সেখানে খুব সুন্দরভাবে বা খুব সহজেই তারা জবটা গ্রাব করতে পারে বা সেখানে তারা জায়গা করে নিতে পারে একটা একটা টপ পজিশনে বা তার জন্য পারফেক্ট একটা পজিশনে, যেখানে তাদের বেতন এমনও আছে যে 1 লাখ 1.5 লাখ টাকা তারা বেতন শুরুতেই দিতে পারে, এরকম পজিশনে তারা যেতে পারে। সো এগুলো করার জন্য তাকে তো সেভাবে করে প্রিপারেশন নিতে হবে, সেভাবে করে শিখতে হবে, সেভাবে করে পারফেক্ট হতে হবে এবং সে দক্ষ যোগ্য হয়ে তাকে সেই জায়গাতে নক করতে হবে। তারপরেই তো সে সেই জায়গাটা গ্রাব করতে পারবে বা সে দখল করতে পারবে। তো এই যে কয়েকটা জিনিস বললাম যে আমাদের সংগঠন, আমাদের ম্যানার, বিহেভিয়ার, অ্যাটিটিউড, হ্যাঁ, আমাদের কাজ করার যে দক্ষতা, যোগ্যতার যে সফট স্কিল আছে সেটা গ্রো করে, বিশেষ করে লিডারশিপ, কমিউনিকেশন, হ্যাঁ, এবং আমাদের বাজেটিং, ক্রিটিক্যাল যে মোমেন্টগুলোতে, সিচুয়েশনগুলোতে আমরা কোন ধরনের সিদ্ধান্ত নেব, হ্যাঁ, ডিসিশন মেকিংয়ের যে ব্যাপারটা এটা, এবং আমরা বিশেষ করে যে এইচআরের কিছু বিষয় আছে, যেমন হলো আমাদের মেম্বারদের মোটিভেশন দেওয়া, মেম্বারদের কাজে উদ্দীপ্ত করা, তাদের নিয়ে টিম গঠন করা, টিমকে মোটিভেট করা, টিমকে গুছাইয়ে নিয়ে কাজ করা, টিমকে একটা গোলের উদ্দেশ্যে আমাদের পরিচালিত করা। তো এই বিষয়গুলো তাদের যে অ্যানালাইসিস, পারফরমেন্স ইভ্যালুয়েশন, এগুলো করা এবং রিক্রুটমেন্ট করা, মানে অনেক জিনিসগুলো এখান থেকে শেখার একটা বড় সুযোগ থাকে, যেগুলো আমরা আসলে অনেকেই আছে যারা এগুলো পাঠ্যপুস্তকে পড়ি বা বই পড়ি বা ক্লাসরুম থেকে শুনে আসি, শিখে আসি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা প্র্যাকটিস করার বা প্র্যাকটিক্যালি আমরা এগুলো হাতে নাতে বা একদম অন দ্য জব বা অন দ্য ফিল্ডে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি না। তো সেই সুযোগটা একজন শিক্ষার্থী বা একজন মেম্বার এখান থেকে পাওয়ার বড় একটা অপরচুনিটি সে খুঁজে পেতে পারে। তো এগুলা কেন আজকে বলতেছি, বিকজ যে বা যারা এই প্রাইভেট জবের জন্য প্রিপারেশন নিচ্ছে বা নিতে চাচ্ছে, বা আসলে আমাদের প্রাইভেট জবটা খুব আর্লি হয় এবং বাংলাদেশে একটা আমাদের ম্যাক্সিমাম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির হওয়ার কারণে আমরা পড়াশোনার পাশাপাশি কিছু করার চেষ্টা করি, না পারলেও আমরা পড়াশোনা শেষ করার সাথে সাথে যেন কোনো একটা জবে ঢুকতে পারি। এই টেন্ডেন্সিটা আমাদের ম্যাক্সিমামের মধ্যেই, আমি বলবো 90%-এর মধ্যেই। আর এই 90% যদি গভর্নমেন্ট জবের পিছনে তারা করে বা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করে, তাহলে দেখা যাচ্ছে পড়াশোনা শেষ করেই সাথে সাথে সে গভর্নমেন্ট জব পাবে না, কিংবা ম্যাক্সিমাম পাবে না। তো 90% থেকে 80% গভর্নমেন্ট জব পাবে না, 10% গভর্নমেন্ট জব পাবে একদম পড়াশোনা করার সাথে সাথেই। তো বাকি যে 80% আছে সেখান থেকে আমি বলতেছি, 80% যদি বাদ দিয়ে আমি যদি বলি 60% বা 50%, সেই 50%কে বলছি যে এই 50% স্টুডেন্ট তারা যদি তাদের সফট স্কিল, তাদের কমিউনিকেশন, তাদের লিডারশিপ, তাদের টেকনিক্যাল নলেজ, তাদের এখন যে মডার্ন এবং ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে, ডিজিটাল যে টুলসগুলো আছে, সেগুলোর যে ইউজেস, এগুলো যদি তারা না জানে বা তারা যদি এগুলো সম্পর্কে জ্ঞান না রাখে এবং প্র্যাকটিস না করে এবং তাদের যদি ভালো একটা নলেজ না থাকে, তাহলে কিন্তু তারা এই বর্তমান কম্পিটিটিভ জব মার্কেটে তারা কিন্তু খুব সহজেই ভালো একটা পজিশন দখল করতে পারবে না, ভালো একটা পজিশনে তারা কিন্তু যেতে পারবে না। এখন তার ডিজায়ার যে পজিশন আছে সেখানে আসলে বেতন বেশি, জব এনভায়রনমেন্ট ভালো, সব কিছুই ভালো, কিন্তু সে কতটুকু পারফেক্ট করে নিয়েছে নিজেকে ওই পজিশনের জন্য, এটা কিন্তু তাকে চিন্তা করতে হবে যে আমি এই পজিশনের জন্য ট্রাই করতেছি। সো এখানে যে ধরনের রিকোয়ারমেন্টস দরকার বা যে ধরনের একজন পারফেক্ট মানুষ দরকার, একজন কর্মকর্তার দরকার, সেই কর্মকর্তা আমি হয়েছি কিনা, আমার অ্যাটিটিউড, আমার কথাবার্তা, আমার চিন্তাভাবনা, আমার ডিসিশন মেকিং, হ্যাঁ, আমার টিম লিডিং, সবগুলো আমার সেভাবে করে ঠিক মতো আছে কিনা, এই জিনিসটা কিন্তু অনেকেই চিন্তা করে না, অনেকেই সেই ধরনের প্রিপারেশন নেয় না এবং অনেকেই সেই বিষয়টা সম্পর্কে জানে না জন্য তারা কিন্তু সেই সব পজিশনগুলোতে ঢুকতে পারে না বা জয়েন করতে পারে না, বা হচ্ছে তাদেরকে সেসব পজিশন রিক্রুট করে না। তো এই যে দুর্বলতা বা এই যে নিজেকে নিয়ে অ্যানালাইসিস করা, এটা কিন্তু ম্যাক্সিমামই আমরা করি না। তো আলো দিশা বাংলাদেশের বিশেষ করে যারা সদস্য বা শুভাকাঙ্ক্ষী আছে, কিংবা যারা এটাকে ফলো করে বা এখানে যারা আমরা অনেকেই আশা করি, প্রত্যাশা করি যেখান থেকে আমরা কিছু শিখবো বা কিছু একটা দিক নির্দেশনা পাবো, তাদের জন্য দিক নির্দেশনা এটাই, যারা পড়াশোনা করতেছে কিংবা পড়াশোনা করতেছে না, যাদের পড়াশোনা শেষ, তাদেরকে বলবো আপনারা এই বিষয়গুলো, এই যে পয়েন্টগুলো আমি বললাম একদম গুরুত্বপূর্ণ, একদম শর্টকাটে যেটা বলবো, যে পজিশনের জন্য আমি চেষ্টা করতেছি সেই পজিশনের মানুষটি হওয়ার জন্য যে ধরনের কথাবার্তা, যে ধরনের অ্যাটিটিউড, যে ধরনের বিহেভিয়ার, যে ধরনের ম্যানার, যে ধরনের টিম লিডিং, যে ধরনের নলেজ, যে ধরনের প্রিপারেশন নেওয়া দরকার, অর্থাৎ যে ধরনের আমাকে ফিট হওয়ার জন্য যা যা করা দরকার, সেইগুলো যদি আমি
এখন থেকে প্রিপারেশন না নিই বা সেখানে নক করার আগে যদি প্রিপারেশন নিয়ে না যাই, তাহলে কিন্তু সেই জায়গাগুলো আমি ধরতে পারবো না। তো আমি যেই হই যে জায়গাতেই হই না কেন, আমি যে পজিশনের জন্য চেষ্টা করতেছি, এখন এই পজিশনটা কীভাবে আমি বাছাই করতে পারি? সাপোজ আমার জব নাই, আমি তো এখন যেখানে আমি সুযোগ পাবো সেখানেই ঢুকে যাব। তো যেখানে আমি সুযোগ পাবো, যেখানে আমি সুযোগের জন্য নক করতেছি, সেই জায়গাটা আমি যদি সেখানে যাই, তাহলে আমি কোন ধরনের পারফরমেন্স সেখানে করব, কোন রোলসটা আমি প্লে করব, সেই জিনিসটা আজকে থেকে কিংবা সেই জিনিসটা ওখানে নক করার আগেই আমি যেন প্রিপারেশন নিই বা চিন্তা করি, এবং সেই ধরনের চিন্তাভাবনা করে একদম গোছানো একটা লিখে নিয়ে, দরকার হলে একটা প্রিপারেশন নিয়ে যে আমার এই জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো থেকে এইগুলো করছি আমি, এবং আমার সব ধরনের প্রিপারেশন শেষ। সো আমি আজকে এখানে নক করব, কিংবা যদি কেউ নক করে ফেলে বা কিংবা যদি অ্যাপ্লাই করে থাকে, কোনো সমস্যা নেই, তাকে অবশ্যই বলবো যে এই বিষয়গুলো নিয়ে তার জন্য একটা অ্যানালাইসিস থাকে, এবং খুব সুন্দরভাবে সে যেন গোছানো একটা প্রিপারেশন নিতে পারে, যাতে করে যখন তাকে ডাকবে ইন্টারভিউতে কিংবা যদি কখনো কোনো কিছু জিজ্ঞেস করে, তাহলে সেই বিষয়গুলো যাতে সুন্দর করে বলতে পারে এবং সাবলীলভাবে স্পষ্টভাবে বলতে পারে, কনফিডেন্সের সাথে। এবং সে একজন কর্মকর্তা হিসেবে যে ভাইটাল রোলগুলো প্লে করবে, সেই জিনিসগুলো যাতে করে তার মধ্যে গ্রো করে এবং সে যেন বোঝাতে পারে রিক্রুটারদেরকে, তাহলেই হয়ে যাবে। তাহলেই মোটামুটি একটা ভালো গোছানো প্রিপারেশন হবে, এবং হয়তো কোনো জায়গা থেকে তারা ওই পর্যন্ত আপনাকে টেস্ট করতে পারবে না, কিন্তু আপনি যদি সেই বিষয়গুলোতে স্কিলড হন, আপনি যেখানে চেষ্টা করবেন, 5টা জায়গায় চেষ্টা করলে অবশ্যই সেখান থেকে যে কোনো একটাতে আপনার পছন্দের জায়গায় আপনি জয়েন করতে পারবেন বা পছন্দের জায়গায় আপনি গ্রাব করতে পারবেন। তো এটা হচ্ছে সামারি। আশা করছি আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আপনারা করবেন, এবং এই ধরনের এই যে একটা সংগঠন থেকে একজন স্টুডেন্ট বা একজন সংগঠনের সদস্য কীভাবে তাকে গ্রো করতে পারে, ডেভেলপ করতে পারে, কী কী শিখতে পারে, এই বিষয়গুলো যে আমি বলার চেষ্টা করলাম। সেখানে যদি কারো কোনো কারেকশন থাকে বা কোনো ধরনের পরামর্শ থাকে, সেটা বলবেন, কিংবা যদি এরকম কোনো ধরনের কোনো কিছু জানার আপনাদের দরকার হয়, অবশ্যই সেটা জানাবেন। সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।